দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন এবং আরেক সহকর্মী কাজী ফয়সাল, তিনিও যুক্ত হচ্ছেন। আমরা শুরুতে একটু রমিজ হুসাইনের কাছে যেতে চাই। ধানমন্ডিতে আছেন তিনি। রমিজ, ধানমন্ডির চিত্রটা একটু দেখাবেন আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঠিক একই অবস্থা ধানমন্ডি 27 নম্বরের চিত্র যদি আমি আপনাকে দেখাই, আমি এখন রয়েছে ধানমন্ডি 27 নম্বর থেকে যেই ধানমন্ডি 32 নম্বরের যে সড়কটি গেছে সেখানে আপনি যদি একটু দেখাই, এই যেই 27 নম্বরের মোড়টি রয়েছে এই মোড়টিতে আপনি দেখতে পারবেন আতিক বেশ কয়েকটি বাস কিন্তু 27 নম্বর বাস এবং ট্রান্স সিলভা বাস আপনি দেখছেন, সে বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তার মানে সেই বাসগুলো কিন্তু বিকল হয়ে গেছে। এত পরিমাণ জলাবদ্ধতার কারণে বাসের ইঞ্জিনের মধ্যে পানি ঢুকেছে, যার কারণে এই বাসগুলো এবং আশেপাশে যে লেগুনাগুলো রয়েছে এবং মোটরসাইকেল সব কিছু কিন্তু যে এই পথ দিয়ে যে সমস্ত গাড়ি আসে বেশিরভাগ যানবাহনই কিন্তু বিকল হয়ে যাচ্ছে, যার কারণে এই যেই মিরপুর রোডটি এখানে কিন্তু বেশ বড় একটি যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যতটুকু এখান থেকে ট্রাফিক সদস্যরা রয়েছেন তারা যতটুকু আমাদেরকে বলছেন যে পুরো টেকনিক্যাল পর্যন্ত কিন্তু এই যে যানজটটি সেই যানজটটি ছাড়িয়ে গেছে, কারণ এই যে পথটিতে কিন্তু কোনো যানবাহন আসতে পারছে না। আর এই সমস্ত অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু আমাদের কাছে একটা অভিযোগ করছেন বারবারই, তারা কিন্তু নিজেরা এসে গণমাধ্যমের উপস্থিতি দেখে তারা আমাদেরকে বলছেন যে প্রায় 10 থেকে 15 বছর যাবৎ ধানমন্ডির এই 27 নম্বরকে কেন্দ্র করে জলাবদ্ধতার কিন্তু সবসময় হয়েই থাকে। এখন পর্যন্ত কিন্তু স্থানীয় কাউন্সিলর বা এখানে যেই সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন তাদের কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ যদিও তারা নিয়ে থাকেন, তারা সবসময় বলে থাকেন, কিন্তু তাদের কোনো উদ্যোগে কিন্তু কোনো কিছুতে আসলে কোনো কাজে আসছেন। এই যে ধানমন্ডি 27 নম্বর যে মোড়টি এখানে কিন্তু জলাবদ্ধতা সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যাচ্ছে এবং বড় বৃষ্টি হলে সেটার তো আসলে মুষলধারে বৃষ্টি হলে সেটার আসলে না বললেই নয়। এই সমস্ত মানুষরা যারা এই পথ দিয়ে যাতায়াত করছেন, কোথাও কোমর সমান পানি, কোথাও তার থেকে বেশি এবং কোথাও হাঁটু সমান পানি কিন্তু তারা মারিয়ে এই পথে আসছেন। আর এখানে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হয়েছিল প্রায় 130 মিলিমিটার বৃষ্টিপাত এখানে ঢাকাতে তারা আসলে রেকর্ড করেছেন এবং এই বৃষ্টি আরও 24 ঘন্টা থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছিল। সকালে যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হয়েছে সেই পরিমাণ মুষলধারে বৃষ্টি কিন্তু এখন নেই, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার একটি সরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল এবং অন্যান্য যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো আসলে শুক্রবারে খোলা থাকে এবং যারা আসলে নিত্য প্রয়োজনীয় কাজে আসলে রাজধানীতে বের হয়েছেন ঘর থেকে তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। আসলে সেই দুর্ভোগের কথা আসলে এই চিত্র দেখে আসলে না দেখলে আসলে বোঝা যাবে না। আর এই যে জলাবদ্ধতা আসলে কতক্ষণ থাকবে এটা আসলে সময় গড়ালে বোঝা যাবে, যদিও আসলে বলা হয়ে থাকে যে আধা ঘন্টার কোনো এলাকাতে যদি জলাবদ্ধতা হয়ে থাকে সেখানে আসলে তারা সেটাকে জলাবদ্ধ এলাকা হিসাবে ঘোষণা করা হয়। তো এখানে যে অবস্থা, এখান থেকে কিন্তু সকালে যখন বৃষ্টি হয়েছে তখন থেকে যে পরিমাণ পানি রয়েছে এখন কিন্তু সেই পরিমাণ পানি কমেনি, কিন্তু সেই পানি নামার কোনো ধরনের কোনো লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আতিক, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি রমেশ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু ধানমন্ডির চিত্র দেখছিলাম, এবারে এই পর্যায়ে একটু আমরা সেগুন বাগিচাতে চলে যেতে চাই। কাজী ফয়সাল যুক্ত রয়েছেন। কাজী ফয়সাল, একটু সেখানকার চিত্রটা আমাদেরকে দেখাবেন, কি পরিমাণ দুর্ভোগে রয়েছেন সেখানকার মানুষজন। আতিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে। এখানে আমাদের আরও একটি অ্যাসাইনমেন্ট ছিল, সেই কারণে আমরা এখানে এসেছিলাম এবং এখানে মূলত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান হয়েছে, যেখানে আজকে বাৎসরিক যে ফল উৎসব এবং ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল ডক্টর দীপু মনি, সমাজ কল্যাণ মন্ত্রী, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তারা কেউ কিন্তু আজকে আসতে পারেননি। এই কারণে আমি আজকে অনুষ্ঠানটির কথা বললাম যে এই বৃষ্টির কারণে কিন্তু এই সংগঠনিক যে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান ছিল সেখানে তারা উপস্থিত হতে পারেননি। একইভাবে রাজধানীতে কিন্তু অনেক অনুষ্ঠান এবং অনেক জরুরি কাজ থাকে শুক্রবারে। এই বন্ধের দিনে বৃষ্টি হলে এই জলবদ্ধতার কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অতিথি যেতে পারেন না, অনেক যারা সদস্য আছেন তারা যেতে পারেন না। একইভাবে অনেক রুগী আমরা দেখেছি যারা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়েছেন। জলবদ্ধতা যে শুধু রাজধানীর এই সেগুন বাগিচায় এমনটি নয়, রাজধানীর বিভিন্ন স্থানে এই জলবদ্ধতা রয়েছে। পান্থপথ থেকে আমরা কিছুক্ষণ আগে রমেশকে বলতে শুনেছি এবং ধানমন্ডিতে কিন্তু সেই একই রকম জলবদ্ধতা।
আমরা মতিঝিল ফার্মগেট সহ কারণ বাজার মালিবাগ বিভিন্ন এলাকা ঘুরেছি এবং আমরা এই জলাবদ্ধতার চিত্র দেখেছি। জলাবদ্ধতা কিন্তু বৃষ্টি সেই সকাল থেকেই হচ্ছে এবং আজকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মাঝখান থেকে কিছুটা বিরতি ছিল এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই বৃষ্টি কিন্তু রোববার পর্যন্ত এই বৃষ্টি হবে এবং ঢাকাতে তো জলাবদ্ধতাই আছে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এই কারণে। পাহাড় ধসের একটু শঙ্কার কথা কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি এবং যেটি চট্টগ্রাম বা কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসের একটি ঝুঁকি কিন্তু রয়েছে সেটিও আমরা জানতে পেরেছি। তো এই জলবদ্ধতা যে শুধুমাত্র যে ভোগান্তির কারণ তা না, এটি কিন্তু মানুষের রোগবালাইয়ের একটি অন্যতম কারণ, যেহেতু ড্রেন থেকে বিভিন্ন ময়লা আবর্জনা বের হয়ে আসছে এবং সেগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু এই যে এই ময়লা পানির মধ্যে তারা খেলাধুলা করছে, তাদের কিন্তু বিভিন্ন রোগবালাই হওয়ার একটি ঝুঁকি কিন্তু রয়েছে। পানিবাহিত যে রোগগুলো আছে মূলত এই ময়লা পানির মাধ্যমে কিন্তু ছড়াবে, তো এবং এই ময়লা পানির মধ্যে কিন্তু তারা খেলাধুলা করছে। তো এই যে আসলে জলাবদ্ধতা ভোগান্তির কারণ না, মানুষের শারীরিক এবং মানসিক সবভাবে এটি একটি বিরূপ প্রভাব ফেলছে। জি, কাজী ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীতে সকাল থেকে বৃষ্টিপাতে আমরা একটু দেখতে পাচ্ছিলাম যে একসাথে আসলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নগরবাসী আসলে বেশ দুর্ভোগে পড়েছেন, সেই খবরটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।